Recording in progress. 2 year. Oh, wait, that's 9. স্যার কি আসছে আপা? হ্যাঁ খুলে দেন, ওদেরকে খুলে দেন। ঠিক আছে থাক, খুলে দেন। করতেছে না? আচ্ছা একটু ওয়েট করো, আশিক আসুক, দেখতেছি। ওয়ান আর টু মনে হয় আমরা করছিলাম। আচ্ছা প্লিজ কাম টু দিস। ইফাজ, তুমি সকাল আসলে না কেন? ড্রিম সুইট ড্রিম। স্যার এখন তো সকালে। হ্যাঁ ঘুমাইছো কেন? তুমি ক্যান্ডিডেট না? তুমি ক্যান্ডিডেট না? ও বাবা, কটার সময় পড়তে বসছিলা? সকাল 7টা? হ্যাঁ সকাল 7টায়। রাত? You want me to believe? And you slept off at what? Slept off at what? Why did you sleep? You shouldn't sleep. না না অনেকক্ষণই পড়াবো। Go ahead. পড়ো। স্টার্ট করো, এটা স্টার্ট করো, পড়ো পড়ো পড়ো, কাজ শুরু করো। দেখো কি বলছে। দেখো একটা টিপিক্যাল ট্রি ডায়াগ্রামের কোয়েশ্চেন এটা। সো আমাদেরকে কি কি বলে দিছে? 30% of the items made from rug, 70% blanket. So যেটা ইজি এটা ফার্স্টে বসায় দাও। 0.3, 0.7, 10% made from, oh আচ্ছা, 60% of the rug made from wool. 30% blanket made from. দেখো বেসিক ট্রি ডায়াগ্রাম আমরা কমপ্লিট করে ফেলছি। বেসিক ট্রি ডায়াগ্রাম কমপ্লিট করার পরে এখানে কি কোশ্চেন দিছে বলো? গিভেন, বলো। নট মেড ফ্রম উল, তাহলে উলেরটার প্রবাবিলিটি বের করে 1 থেকে মাইনাস করে দিবা। উল কয়টা আছে? 2টা। এটা একটা উল, এটা একটা উল, প্লাস 1 থেকে মাইনাস। ঠিক আছে, বেসিক কাজ। আচ্ছা এখন কি বলতেছে? গিভেন দ্যাট দিস আইটেম ইজ নট মেড ফ্রম উল, তার মানে কি দিস ইজ ইয়োর অ্যান্সার অফ পার্ট B1। এটা কোথায় চলে যাবে? ডিনোমিনেটরে। বলতেছে গিভেন দ্যাট দিস আইটেম ইজ নট মেড ফ্রম উল। এখন নট মেড ফ্রম উল যদি হয়, এটার আন্ডারে কে কে আছে? রাগ এন্ড কটন, রাগ এন্ড পলিস্টার, ব্ল্যাঙ্কেট কটন, ব্ল্যাঙ্কেট পলিস্টার। 4টা ব্রাঞ্চ আমার কাছে আছে। এটা হচ্ছে আমার গিভেন কন্ডিশন। এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে কি? ইট ইজ আ ব্ল্যাঙ্কেট। তার মানে আমি কনসিডার করতে পারবো কোন কোন ব্রাঞ্চ? এটা আর এইটা। কথা বুঝতে পারছি? তাহলে গিভেন কন্ডিশন কোথায় থাকবে? ডিনোমিনেটরে। আর রিকোয়ার্ড কন্ডিশন হুইচ ইজ দিস টু, এটা কোথায় থাকবে? নিউমারেটরে। বেসিক প্রবাবিলিটি করে ফেলবা। কথা বুঝতে পারছি? ওকে, ওয়ান্স উই আর ডান উইথ দ্যাট, we have another good question, which is
নাম্বার 4 এই ইয়ারের কোশ্চেন এগুলো না, এই ইয়ারের কোশ্চেনের দিকে আছে, আমরা দেখবো। হ্যাঁ, একদম লাস্টের নাম্বার 5 না 6 ভুলে গেছি, মনে হয় 5। আচ্ছা, এটা 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 হচ্ছে নাম্বার দেওয়া আছে, মানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তুমি ফ্রিকোয়েন্সির এগেইনস্টে ভেন ডায়াগ্রাম কমপ্লিট করবা। ভেন ডায়াগ্রাম কমপ্লিট করে ফেলার পর এখানে খালি কেয়ারফুল থাকবা যে গিভেন কোনটা দেওয়া আছে। গিভেন হচ্ছে কি সি, তাহলে ডিনোমিনেটরে ফুল সি চলে যাবে। এই যে দেখো, গিভেন হচ্ছে সি, এটা যাবে, এটা যাবে, এটা যাবে, এই 4টা পোর্শন কোথায় চলে যাবে? ডিনোমিনেটরে। এখান থেকে আমাকে বের করতে বলছে কি অলসো লাইকস ফ্লেভার বি, তাহলে এটাও হবে, এটাও হবে। দ্যাটস ইট, খুব কঠিন কিছু না, কিন্তু করে ফেলবা। এখন আসো, এটা কঠিন না, বাট এটা আমরা করবো। এটা আসি কতটুকু পারছো? পুরোটা পারছো না নাকি বিতে প্রবলেম হয়েছে? আচ্ছা ঠিক আছে, সবাই এটা করা শুরু করো। আইল হেল্প ইউ। স্টার্ট, রিড। এটা কালকে থেকে স্টার্ট হবে মনে হয়, আজকে সবাই টিএ ঢাকা এসে সারে নাই, বাট বাট আজকেও হইতে পারে। যদি আজকে থেকে হয় আমি বলে দিব, মক্স দিয়ে ফেলো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পড়ো, সিয়াত করো, ফুয়াত করো। কোন ইয়ার ভ্যালু যদি জানতে হয়, টেবিলের ভ্যালু জানতে হয়, ওটা করবা না, ওটা ইগনোর করবা। A1 করতে হবে না, A1 এর অ্যান্সার বলে দিব। .885, এটা করো না, এটা আমি বলে দিলাম। আচ্ছা, এবার আসো, আমরা যখন ম্যাথস বি পড়তাম তখন একটা খুব ছোট টপিক ছিল, টিচাররা একদম লাস্টে যে পড়া, সেটাকে বলে বাউন্স। মনে আছে? এখন বাউন্স আমরা যখন করছিলাম, তোমাদেরকে একটা জিনিস বলছিলাম না আমরা, যে আমরা আপার বাউন্ড লোয়ার বাউন্ড বের করতাম কিভাবে। সব থেকে ইজি ওয়ে হলো আমরা নাম্বারটাকে লিখতাম। মনে করো 700, কোয়েশ্চেন করে না, কোয়েশ্চেন বলে কনফিউজ হবে। 700 পরের নাম্বার কিছু যদি না বলে দেয়, 700 is correct to 3 significant figures, so what's the next number? 701, right? What's the previous number? তারপর আমরা দুইটার এভারেজ করতাম 699.5, আমরা আবার দুইটার এভারেজ করতাম 700.5। দ্যাট ওয়াজ দ্য রেগুলার ওয়ে অফ ডুইং ইট ইফ নাথিং ইজ মেনশনড, কারেক্ট? এখন আমি তোমাকে সেম কোয়েশ্চেন একটু অন্য ওয়েতে বলে দিলাম। আমি তোমাকে কি বললাম, যে 700 টু দ্য নিয়ারেস্ট 50, তার মানে তার ইনক্রিমেন্ট হয় 50-50 করে। ইনক্রিমেন্ট 50-50 করে, এরকম এরকম কিন্তু অনেক কিছু আছে, সবকিছু কিন্তু 1-1 করে বাড়ে না। তোমরা দেখবে অনেক রেগুলেটর আছে যেখানে অনেক ছোট ছোট গ্রাজুয়েশন থাকে, আবার অনেক বড় বড় গ্রাজুয়েশন থাকে। সো মনে করো এটা একটা ফ্যানের রেগুলেটর যেটা 50-50 করে বাড়ে, ঠিক আছে? 50-50 করে বাড়ে। ওয়েট মেশিন দেখছো না? ওয়েট মেশিন যেগুলো অ্যানালগ হয় মানে যেরকম কাটা ঘোরাঘুরি করে, তুমি যদি ওয়েট মেশিনে দাঁড়াও, সেটা 1 কেজি, মানে দ্যাট ইজ কারেক্ট টু হাফ কেজি। হাফ বোঝা যায় 70, আমার ওয়েট হলো এখন 70, কালকে মাপছিলাম। যদি অ্যানালগে দেখি, তাহলে আমি হয় 70 দেখবো, অথবা 70.5 দেখবো, অথবা 69.5 দেখবো, হাফ হাফ করে বাড়তে পারে। ফিজিক্স। রেজলিউশন মানে কি? স্বচ্ছতা, সব থেকে স্মলেস্ট ইউনিট কি মেজার করতে পারে। তো এখন মনে করো এখানে ইনক্রিমেন্ট হয় 50-50 করে। সো হোয়াটস দ্য নেক্সট নাম্বার অফ 700? ইজ ইট স্টিল 701? নো। Yes. And what's the previous number? Okay. So what's the average? বুঝতে পারছো?
তাহলে 700 এর নিয়ারেস্ট 50 যদি বলে আমাকে এই দুইটা কনসিডার করতে হবে। তাহলে তোমার কোশ্চেন দেখে মনে হতে পারে ও 700 কেজি অফ গ্লাসের তো মিনের কথা বলছে, তাহলে মানে অ্যান্সার 0.5 হবে। রং। তোমাকে বের করতে হবে কি 675 থেকে 725 পর্যন্ত। সো ইউ নিড টু ফাইন্ড দিস মাচ। দেখো, we need to find this much. এই যে এইটুকু আমাকে বের করতে হবে। কেউ যদি নিয়ারেস্ট 50 বলে আই নিড টু ফাইন্ড দিস করেসপন্ডিং প্রবাবিলিটি। এখানে কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনের কোনো প্যাচ নাই। নর্মাল ডিস্ট্রিবিউশন তো লাও কত টাইপের জিনিস, বাট এই অ্যালজেব্রাটা আমাদের বুঝতে হবে। কথাটা বুঝতে পারছি? তো আমাকে যখন বলতেছে 700 কেজি অফ গ্লাস কারেক্ট টু দ্য নিয়ারেস্ট 50, তার মানে একটা ওয়েট মেশিন আছে যেটা কারেক্ট টু দ্য নিয়ারেস্ট 50 মেজার করতে পারে। ও কি মেজার করবে? that value is going to be more than 675 or it's going to be less than 725. come আসো। পিওর ম্যাথ তুমি এখন কি দিচ্ছ? ম্যাথস দিচ্ছ না? পিওর ম্যাথস দিবা? ক্লাস শুরু করে ফেলবো যে আমরা 12:30 থেকে। আমি ক্লাসটা করতে পারবো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমি বলি। আমার এখানে সাদা র‍্যাক আছে না, উপরে দেখো এফপিএম লেখা আছে, ফার্দার পিএমএস লেখা আছে, ওখান থেকে জাস্ট একটা হোয়াইট পেপার নিয়ে শুরু করে দাও। ঠিক আছে, কথাটা বুঝতে পারছি আমরা? তাহলে আমরা কি করব, এই ভ্যালুটা এখন বের করে ফেলবো। এটা কেমন করে বের করতে? আমরা বের করতেই পারি, তাই না? বের করে মাইনাস করে আমরা দেখবো যে এটার অ্যান্সার আমাদের আসতেছে 0.383। ঠিক আছে, সো দ্য কোয়েশ্চেন ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট বিকজ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন বাট বিকজ অফ দ্য অ্যালজেব্রা ইনভলভড। দেখো, কোর কন্টেন্ট, নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা কোর কন্টেন্ট। কোর কন্টেন্ট কখনো কঠিন হয় না, এটা রিপ্রেজেন্টেশন কঠিন হয়। ঠিক আছে, তো তোমার রিপ্রেজেন্টেশনটা বুঝতে হবে ওরা কি চাইতেছে। 700 দেখে আমিও যদি স্টুডেন্ট হইতাম, আমার মনে তো মিনের কথা বলছে হাফ, বাট হাফ হইলে কি ওরা 5 মার্ক দিত না? ঠিক আছে, তো কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে আমরা একটু পড়ি। তারপর একটা খুব রেগুলার দুইটা সিমালটেনিয়াস ইকুয়েশন বানাইতে হবে, দুইটা সিমালটেনিয়াস ইকুয়েশনকে সলভ করতে হবে। কেয়ারফুল থাকতে হবে যে আমি মাইনাস সাইন দিচ্ছি নাকি দিচ্ছি না। যেমন রূপটা দেখো, the value is very small and the value is very small, মানে less than half। এখানে কিন্তু আমার মাইনাস সাইন দরকার নেই বিকজ গ্রেটার দেন, বাট এখানে কিন্তু আমার মাইনাস সাইন দরকার আছে বিকজ লেস দেন, এন্ড ইট ইজ লেস দেন 0.5। বাম পাশে থাকবে, লেফটে থাকবে, নেগেটিভ ডোমেইনে থাকবে, এজন্য জেড এর ভ্যালু ইকুয়েট করার সময় সামনে মাইনাস সাইন দিয়ে দিব। এটা যদি তুমি ঠিক করতে পারো তাহলে কিন্তু এখানে আর তোমার মার্ক লুজ করার কোনো জায়গা নাই। আমার কথা বুঝতে পারছো? সো এই ছোট ছোট জিনিসগুলো কেয়ারফুল থাকবা। মকও যখন তোমরা দাও, তোমরা খালি হুড়াহুড়ি করো, দৌড়াদৌড়ি করো, মনে হয় যে তোমার বাইরে ডেটে যাওয়ার জন্য কেউ ডাইকা বইসা আছে। টেক ইউর টাইম, আস্তে আস্তে করো। ঠিক আছে, ঠিক করে করো, বুঝে করো। যে জায়গায় মাইনাস দেওয়া দরকার মাইনাস দাও। Am I wrong? You also rush. Oh, Yeah. because I'm forever more process. কি mock থাকে? And what did you get in physics? Big flat potato. 73. Yeah, once in your lifetime throughout entire A levels. I got 43 paisa, sir. Look, you'll get an A star in maths if you work hard. Would you get the same thing in physics? I don't think so. But this is just strict. No, reality. আপনি বলে যাচ্ছেন আমি খারাপ student. No, you are good, but Edexcel is not designed like that. How many students you see getting A stars in physics? Inshallah, she will. But she will appear in October or maybe Jan. Inshallah. Inshallah. Because from big one. Math one আমি যে বলবো আমি তো অনেক ভালো স্টুডেন্ট, অনেক হাই এক্সপেকটেশন করে দিব। I should have failed from the beginning, বুঝছেন? Why? Parents দের ভালো গ্রেড দেখা এক্সপেকটেশন বেশি। You can't beat my father. I got a full marks in maths. He still said it's like ভালো করা যায়। I said what? And then he realized he said something wrong. He said no, মানে আরেকটু ভালো করতে হবে। Oh my goodness. But my mother is still disappointed with me যে আমি biology করিনি। Who studies biology? I tell her, if I told her যে আমি physics নিব না, আমাকে ওইখানে ভাজিয়ে দিতে হবে। হ্যাঁ, ফিজিক্স কে নিবে? আমার ছেলে যদি আমার বলে ফিজিক্স নিবে না, I think I'll মানে put him in yes. Unshell the relationship. Yeah. But at the same time, I do want my son to study economics so that I can learn from him. ওই বয়সে আপনার economics কি হবে? তো ওই বয়সে তো আমার ইকোনমিক্সটা জানতে হবে। I sometimes go to Hajik's class and মানে this makes so much sense, but you know, I wish I could learn it. জান স্যারের ক্লাস না খুলে? No, economics. আমি গেছি 2-3 বার ক্লাসে, but আমি answered this and I was correct, you know. Hajik was very impressed. দেখো কি বলছে।
Yes. No, I studied economics in university, but my teacher was garbage, and she didn't teach me anything. I also didn't try much. So yeah. মানে নিজের উপর blame দিবে। No. I tried to. The teacher started like this. You guys are engineers. You don't need economics. It's a GED course. So I was also like, and you know, And then you would and my grade was also, বড় হয়ে আমি বুঝতে পারছি এটা তো খুব ভালো সাবজেক্ট, শিখলে লাভ আছে। পড়ো। S1 তো economics, আমি S1 দিয়ে কি করব? S1 দিয়ে তোমার জীবন বাঁচতে হবে। S1 দিয়ে না পারতে হবে। S1 আরো প্র্যাকটিস করতে হবে, আরো ভালো করে পড়ো। আচ্ছা, আমরা এখানে কি নিয়ে ডিল করতেছি? সিয়াদ বলো। সিলেকশন প্রসেসে কি নিয়ে? এখানে ভ্যারিয়েবল গুলা কি কি? টেস্টের স্কোর। টেস্টের স্কোর কি? W। টাইম টেকেন কি? T। দুইটা ভ্যারিয়েবল, জেনারেলি X and Y থাকে। তো এখানে X and Y নাই, W and T আছে। X represents W and Y represents T। এখন তোমাকে আর এর ভ্যালু বের করতে বলছে। এটা তো আর দেখানোর কিছু নাই, তোমরা আর এর ভ্যালু বের করবা। আর এর ভ্যালু বের করলে এখানে নেগেটিভ কোরিলেশন আসছে, -0.9013 সামথিং। তার মানে কি? নেগেটিভ কোরিলেশন। অর উই ক্যান ইন্টারপ্রেট ইট লাইক দিস, যে টেস্টের স্কোর যত বেশি হয় টাইম টেকেন তত কম লাগে। এটা হয়তো বলতে বলবে কোন এক জায়গায়। স্টেট টু ফিচার। দেখো, স্ক্যাটার ডায়াগ্রাম যখন প্লট করা হবে, এখানে আর এর ভ্যালু স্ট্রংলি নেগেটিভ। দেখো, স্ক্যাটার ডায়াগ্রাম যদি প্লট করা হয় তখন পয়েন্টস গুলো স্ট্রেট লাইনের কাছাকাছি থাকবে, তাই না? যত আর এর ভ্যালু স্ট্রং মানে কিন্তু আর এর ভ্যালু বেশি না। আর এর ভ্যালু স্ট্রং মানে ইট ইজ ক্লোজ টু 1 or it is close to -1. It can be positive, it can also be what? Negative, like in this case. So যদি স্ক্যাটার ডায়াগ্রাম প্লট করা হয়তো, the points would lie reasonably closer to the straight line. Reasonably closer is a very mark scheme friendly language. You should know this term, reasonably closer. এটা মনে রাখতে হবে, দেখবা সব মার্কসে লেখা থাকে যে reasonably closer। ক্লোজার মানে কিন্তু একদম ক্লোজ, এটা একদম ক্লোজ না, বাট reasonably closer. So use this term, এটা বলতে হবে। আর অবভিয়াসলি এখানে যেহেতু নেগেটিভ কোরিলেশন আছে, এটা গ্রেডিয়েন্ট কি এরকম হবে নাকি এরকম হবে? লেফটের দিকে হবে, তাই না? গ্রেডিয়েন্ট নেগেটিভ। এই দুইটা কথা আমরা বলবো, এই যে এরকম হবে নেগেটিভ গ্রেডিয়েন্টের লাইন, তাই না? এটা বলবা। এরপর তোমাকে কি করতে বলছে? এই ফার্স্ট এটা কি? রিগ্রেশন লাইনের ইকুয়েশন বের করবা। রিগ্রেশন লাইনের ইকুয়েশন বের করার পর দেখা গেছে ইকুয়েশনটা এরকম কিছু আসছে। কি আসছে? T equals to -0.688 W plus 40.4. Now comes the fun question. এটাকে আমরা কি বলি? গ্রেডিয়েন্ট। এটাকে আমরা কি বলি? কনস্ট্যান্ট। Now define gradient. What would you do? You should draw a right angle triangle. And how would you interpret? You will say W এর ভ্যালু 1 ইউনিট বাড়লে T এর ভ্যালু 0.688 ইউনিট কমে। বাট এটা কি বললে মার্ক দিবে? না, কোশ্চেনের কনটেক্সটে অ্যান্সার করতে হবে। W কি মনে আছে? তাকাও উপরের দিকে। W কি? W হচ্ছে টেস্টের স্কোর। তাহলে টেস্টের স্কোর 1 ইউনিট যদি ডিক্রিজ করে, এই যে টেস্ট স্কোর, আচ্ছা, তাহলে W এর ভ্যালু যদি 1 ইউনিট ডিক্রিজ করে, তার মানে তখন আমার এই যে টাইমের ভ্যালু, সরি, W এর ভ্যালু যদি 1 ইউনিট ইনক্রিজ করে, তখন আমার টাইমের ভ্যালু 0.68 মিনিট কি করবে? ডিক্রিজ করবে। ইউনিট লিখবা, ভ্যারিয়েবলটাকে ডিফাইন করবা। আমার এখানে টেস্টের স্কোরের কিন্তু কোনো ইউনিট নাই, তাহলে এখানে ইউনিট বলার দরকার নাই। তাহলে বলতে হবে এভাবে, ইফ ফর এভরি 1 mark increase in test score, the time taken decreases by 0.688 minutes. কথা বুঝতে পারছি? লিখবো, কঠিন কিছু না। আর লাস্টে এটা একটু দেখি, তোমরা বলো, বলতে পারো কি? পড়ো, সময় নিয়ে পড়ো। কি হয়েছে? ম্যানেজার কি করতে চায়? এটা কি? টেস্ট স্কোর W was a score out of 50. আচ্ছা, ম্যানেজার of the selection process now decides to double all the value of W to turn them into percentage. তুমি কোশ্চেন বাতো, আমাকে বলো। আমি বললাম যে রূপতা, তুমি S1 এক্সামে 75 এ 65 পাইছো, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করো। হোয়াট উড রূপতা ডু? ডিভাইড করবে, তারপর আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করবে। এখন টেস্টের স্কোরটা যাই ছিল সেটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, এটাই তো সে ম্যানেজার করতে চায়। তাহলে ম্যানেজার কাজটা কি করবে?
ম্যানেজার টেস্টের স্কোরকে 50 দিয়ে ডিভাইড করবে আর 100 দিয়ে মাল্টিপ্লাই করবে। এখন বলো আমাকে, যেই ভ্যালুটাকে আগে আমি ডাব্লিউ বলতেছিলাম, এই জিনিসটাকে কি আমি ডাব্লিউ বলতে পারবো? বলতে পারবো না। এটা নতুন একটা ভ্যারিয়েবল, নিউ ভ্যারিয়েবল। তাহলে এটার নাম কি হবে? এটার নাম আমি দিলাম অ্যাজ অ্যান এক্সাম্পল এক্স, রাইট? তারপরে কি হয়েছে? there is another thing that the manager wants to do. What does the manager wants to do? The manager of the selection process now decides to double all the value of w. ও আচ্ছা, ডাবল করতে চাইছে, ঠিক আছে, ডাবল করতে চাইছে। ম্যানেজার দেন রিক্যালকুলেটস প্রোডাক্ট পয়েন্ট কোরিলেশন। আচ্ছা, এনিওয়ে, সোজা বাংলা এখানে করা হয়েছে কি? কোডিং করা হয়েছে। একটা ভ্যারিয়েবল থেকে যখন আরেকটা ভ্যারিয়েবলে যাওয়া হয় তাকে আমরা কি বলি? কোডিং বলি। তাহলে এখানে ম্যানেজার আসলে কি করতেছে? কোডিং করতেছে। কোডিং করার কারণে ওরা আমাদেরকে কি বলতেছে? বলো, কোডিং করার কারণে ওরা কি বলতেছে? আমি একটু সিম্পল ওয়েতে লিখি, দেখো এভাবে বুঝাইতে ইজি হয়। এই যে test score and the other one was what? Time. তো বলতেছে যে the manager of the selection process now decides to double all the value of w. ডাবল করে জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, ওকে। তারপর কি করা হইলো? ম্যানেজার টাইমের তে কোনো চেঞ্জ করে নাই। টাইম কি চেঞ্জ করছে? টাইম চেঞ্জ করে নাই, টাইম রিমেইনস টি। তাহলে যেটা আগে ডাব্লিউ ছিল সেটা এখন আর ডাব্লিউ নাই, 2w হয়ে গেছে। তার মানে কি করা হয়েছে? কোডিং করা হয়েছে। কোডিং করার কারণে আর এর ভ্যালু কি চেঞ্জ হয় নাকি চেঞ্জ হয় না? চেঞ্জ হয়। আর এর ভ্যালু সেম থাকে। কথাটা বুঝতে পারছি? আর এর ভ্যালু কি থাকবে? সেম থাকবে। রিজন যদি জিজ্ঞেস করতো তখন আমরা কি বলতাম? কোডিং ডাজ নট এফেক্ট দ্য ভ্যালু অফ আর। সহজ কথা। তারপরে এটা পড়ার আগে আমাকে বলো, রিগ্রেশন লাইনের ইকুয়েশনটা জাস্ট উপরে লেখা আছে না? কোডিং করলে আর এর ভ্যালু চেঞ্জ হয় না, কিন্তু রিগ্রেশন লাইন কি সেম থাকে নাকি চেঞ্জ হয়ে যায়? অবশ্যই চেঞ্জ হবে। যেই বান্দা আগে ডাব্লিউ ছিল সে কি আর এখন ডাব্লিউ আছে? না, নতুন যে ভ্যারিয়েবল আসছে সেই ভ্যারিয়েবলটা আমাকে লিখতে হবে। এই ভ্যারিয়েবলের নাম তুমি কি দিতে পারো? হয়তো তুমি এই ভ্যারিয়েবলের নাম দিলা এ, তাই না? তাহলে ডাব্লিউ এখন কি হয়ে গেছে? ডাব্লিউ হয়ে গেছে এখন এ ডিভাইডেড বাই 2। আই নিড টু রিপ্লেস, এই যে আই নিড টু রিপ্লেস দ্য ডাব্লিউ বাই হোয়াট? এ বাই 2, তাই না? এটা, এই যে দেখো আমার নতুন ভ্যারিয়েবলের নাম কি? এ। তাহলে আমি যদি এখানে রিপ্লেস করতে চাই ডাব্লিউ কে, আমি কি 2w লিখবো নাকি a ডিভাইডেড বাই 2? মানে আমি যদি এখানে এই ডাব্লিউটাকে সরায় ফেলতে চাই তাহলে সাবজেক্ট বানালে কি হবে? a ডিভাইডেড বাই 2 হবে না? তো সেটা বলতেছে আর কি, রিগ্রেশন লাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে বলো তো ইফাস, নতুন রিগ্রেশন লাইন কেমন হবে? আমার ওল্ড রিগ্রেশন লাইন কেমন ছিল? t equals to minus 0.688w plus 40.4. Now you are doing something. You are doing what? Everything is remaining same, but w এর জায়গায় তুমি কি লিখতেছো? a divided by 2. বলো বুঝছি কিনা? a divided by 2, whatever it is, doesn't matter. এই ভ্যালুটা আগের ভ্যালুর ডাবল নাকি হাফ? হাফ। রূপতা বুঝছো? এখানে এই ভ্যালুটা কত ছিল? 0.6। এটাকে এখন 2 দিয়ে ডিভাইড করা হচ্ছে বিকজ অফ মেকিং আ সাবজেক্ট অফ দ্য ফর্মুলা, বাট ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? আগেরটা সেম থাকতেছে, ডাবল হইতেছে না হাফ হইতেছে? হাফ। বলো বুঝছি কিনা? এখন এই কোশ্চেন, magnitude of the gradient. Whatever the magnitude of gradient was before, the magnitude of the gradient is now half. বলো বুঝছি কিনা? But is that affecting my c? Is that affecting the value of the constant? No, the value of the constant remains same. Now read question number 3. Understood? So due to, আবার বলো, আমার বলো, এখানে আমাদের কার ইকুয়েশন দেওয়া ছিল? রিগ্রেশন লাইনের না? এই রিগ্রেশন লাইনের ভ্যারিয়েবল কে কে ছিল? টি ছিল আর কি ছিল? ডাব্লিউ ছিল। সেই ডাব্লিউ কে এখন আর ডাব্লিউ আছে? না, তাকে নতুন ভ্যারিয়েবলে কনভার্ট করা হয়েছে, তার নাম কি? এ। এখন বলো, যদি কোডিং করা হয় যেটা এখানে হচ্ছে, আমার আর এর ভ্যালু চেঞ্জ হয় না সেম থাকে? সেম থাকে, ওইটাই থাকে, ঠিক তো? আচ্ছা, কিন্তু রিগ্রেশন লাইন সেম থাকবে নাকি ডিফারেন্ট হয়ে যাবে? থাকবে না। কেন থাকবে না? বিকজ ডাব্লিউ তো এখন আর নাই, ডাব্লিউ এখন কে হয়ে গেছে? এ হয়ে গেছে। তো তুমি যখন এখানে সাবস্টিটিউশন করবা, তুমি ডাব্লিউ এর জায়গায় কি বসাবা? এ বসাইতে হবে না? তাহলে কি বসাবা? ডাব্লিউ কে সাবজেক্ট বানায় a বাই 2 বসাবা না? ক্যালকুলেটর হাতে নাও, নাও নাও নাও, এটা ক্যালকুলেট করো, বলো আমাকে এটা কত আসছে। আসছে না? এখন বলো, তোমার আগে আর এর ভ্যালু কত ছিল? জায়েদ, যাই ছিল তার থেকে এটা কি ডাবল হয়েছে না হাফ হয়েছে? হাফ হয়ে গেছে না? এখন বলো, তোমার সি এর ভ্যালু আগে যা ছিল এখন কি তাই আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? ওইটাই আছে। এখন কোশ্চেন, বুঝি? বুঝতে পারছি এখন? আচ্ছা, পরীক্ষায় যদি এরকম কোনো কমপ্লিকেটেড কোয়েশ্চেন আসে যেটা আমি পড়া বুঝতেছি না, এরকম খাতা লিখে 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 ডিটারমাইন করতে হবে। রিগ্রেশন ইকুয়েশন কি?
y equals to mx plus c অথবা y equals to bx plus a তুমি ওইখানে চেঞ্জ করবা, চেঞ্জ করে দেখবা ভ্যারিয়েবল কি হয়, কনস্ট্যান্ট কি মাল্টিপ্লাইড হচ্ছে নাকি কনস্ট্যান্ট ডিভাইডেড হচ্ছে। যদি মাল্টিপ্লাই হয় ডাবল হবে, ট্রিপল হবে, কোয়াড্রাপল হবে, 5 টাইমস হতে পারে, আল্লাহ পাক জানে। আর ডিভাইড হলে হাফ হবে, 1/3 হবে, 1/4 হবে, আল্লাহ পাক জানে। লিখে করবা, শিওর হবা। 1 মার্কের অনেক দাম আছে। 1 মার্কের কারণে মানুষ ছুটে যায়, 1 মার্কের কারণে মানুষ ফুল মার্কস পেয়ে যায়। অল্প মার্ক দেখে ছেড়ে দিবা না। তোমাদের একটা সমস্যা হচ্ছে, যেটা সহজ তোমরা সেটাকে গুরুত্ব দাও না, যেটা সহজ সেটাকে গুরুত্ব দিতে হবে। সহজ মানে কি, শিওর শর্ট মার্ক নিয়ে আসতেই হবে। যেটা কঠিন তো ভাই আমি পারি না, চেষ্টা করি, পারলে লিখলাম, না পারলে লিখলাম, কথা বুঝছি। ওকে, আগে এটা খুব ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন বলতে এখানে বাস, এটা আমি তোমাদেরকে প্রিন্ট করে দিব, এখন করবা। হ্যাঁ বুঝে দিব, সমস্যা নেই ইনশাআল্লাহ। পুরো কোশ্চেন এখন করতে হবে। আমি প্রিন্ট দিচ্ছি কারণ লেখা অনেক ছোট ছোট, তো এটা এখানে জুম মুম করে বেজার লাগে। It's a very good question for revision and for clearing your concepts. I'm giving you a print. How many people you got? 1, 2, 3, 4, 5, 6. Yes, 6. Gupta, how many maths paper you should solve every day? 2, 4. 4. That you won't do. I know. Just do 2. You should solve a P1 or a P2 paper, and with that you should solve a M1 or S1 paper. Okay, acha, if you don't have M1 like you should solve 3 papers, P1, P2, another P1, or maybe another P2. If you are tired, a P1 paper. If you are energetic, a P2 paper, like that. Take a say, this is how you should practice. You should practice 2 paper every day for the next 1 month. Imagine you are solving 2 papers every day for the next 1 month, 30 days. Multiplied by 2, how many papers? 60 paper. If you really solve 60 paper, do you think you'll get a bad grade? তুমি যদি বট গাছের কাছেও পড়ো তাও তুমি ভালো করবে। আমার কথা বুঝতে পারছো? You should think like that. So কাজ করো। আর 2টা ম্যাথস পেপার করতে কখনোই 3 ঘন্টা সময় লাগবে না। You will start with 3 hours, it will end with 2.5 hours. You'll see you'll get better, your pace will improve. তুমি ভালো পারবা। যখন পেপারটা সলভ করবা, মার্ক স্কিম না দেখে সলভ করবা, এক্সামের মতো করে সলভ করবা, তারপর নিজে মার্কিং করবা। তুমি যদি নিজে মার্কিং করতে পারো, তুমি বুঝতে পারো তোমার ভুল কোথায় হয়। তোমার মিস্টেক প্যাটার্ন কিন্তু আমি বা টিএ জানবে না, তুমি জানো, তোমারই জানতে হবে যে আমি এইসব জায়গায় ভুল করি, পাশ খাই, তাহলে এইসব জায়গায় কেয়ারফুল হয়ে থাকতে হবে। সো থিংক লাইক দ্যাট। Solve 2 papers every day. Solve a single paper every day. What was the last time you solved a paper? Don't say yesterday. Yes, exactly. That was, I think, a month back. Yeah, that was in March, a month back. That was a month back. That was a month back. You haven't solved any S1 paper throughout the whole month, and you're saying, "What I'll do with S1?" It's like আমার খিদা লাগছে, সামনে খানা আছে, আমার খিদা লাগছে, আমি কি করব? ভাত খাবা? Do this. Sir, এটা তো কোন নাম? I gave you the same print. Yes. How stupid of me. তারপর আমার কি লাগছে? No. I had a big cup of coffee. What else do I need? You're like a white girl. White girl? Yeah, white American. I'm black as coal. What do you No, expect? but like, I don't have You know what breakfast. my wife used to pray when she was expecting our baby? She used Please to pray let to me Lord, white. Allah, don't make my child like my husband. No one is going to marry him. That's what she used to pray. Pretty loudly, and my dad and mom, they used to roll on the floor. And now I asked, "Hey, what about your kid?" Well, nah, your nose looks like you and eyes looks like you. Not perfect. Problem. Then why did she marry you, Taile? Yes, no other suitors. Yeah, Once. yes. Good enough. Six. My son's new game is putting water in every pot and shoes and everything he can find. Huh? Yeah. Sir, okay, পানির মধ্যে ডুবে রাখি। I tried. He gets very happy. He's just a mermaid. খুব মজা বাবা, পানি 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 দাও। Oh yeah, my ew. What's wrong? Sir, ওর
ক্যালকুলেটর একটা ইয়ার প্লেটের মতন, এই যে ব্যাকটেরিয়া প্লেট আছে না? নেই তো কই Compare. Look at the splatters of unidentified liquids. I don't see anything. Wait. Let me fix it. No, what does it? This is the OCD of mine. Where do you put your calculator? From here. This should solve. You need a cotton bud and this. Yeah. That should solve the problem. I think this is more or less manageable. If I take it with the Hachimas, 65, that's good. That's good. 65, but then you get a good score. so just compare the buttons. Can't you tell? It's okay. She used it more. What do you? আমার ভাইয়ের time থেকে use করে। How is your brother, by the way? He's asleep. He had an amazing Eid, right? No. No? It was the most depressing Eid of my life. আমার দাদা দাদি সব তুলে গেছে। My house is empty. But your nanny is with you. Yeah, my nanny is with me. How is she doing? She's fine. Fine. Don't say anything Sir, more. We were They'll get a supposed to heart go to attack. our Khala's house. Yes. Instead of going to our Khala's house, যেটা হচ্ছে I forgot কোথায়, Hmm. we went to Rajshahi. মানে রাজশাহী রংপুর border cross করে গেলে আমরা রংপুরে গেলাম। The roads are so good. Bhai was like, "Are সমস্যা." Only possible by you. And then our my mother, কোনো sense of direction নাই। তোমার বোনের বাসা কোথায়? জানি না। She was in the passenger seat. আমার ভাইরে কি বলবা, direction দিতেছে আমরা রাজশাহী ছেড়ে রংপুর চলে গেছি। She's like, "Oh, চলে ঘুরে আসি।" ভাই is like, "বসে থাকো সাইড।" And then he somehow got us to our destination. And Acha, then- do it. I forgot. I don't know. I'm still traumatized. Try. I had a new cousin, sir. You had a 1 new month cousin? ago. Too small. Very ugly. You shouldn't talk in front of strangers. They're not strangers. I'm talking about other places. Like, sir, how do people look at babies and be like, "Oh, you look like your dad"? That looks like a pile of meat. তার অবস্থা খুব খারাপ. You need to go to Hajj and dip in Zamzam water. I did. You it did? help? I know. All right. Enough. Do it now. Ifas karo. Where was it? It's my cousin. The little one? I wait. Funny to look. MashaAllah. He looks all right to me. Oh no, কাজল লাগাইতে নজর না লাগে। Who's putting নজর on this? রূপতা ব্রুটাল। রূপতা নিজের পিছে হওয়ার পরে যে কি কইবে আল্লাহ জানে। Oh sir, please, no kids. Yeah, রূপতার পিছে যা। Dude, that child has no feelings. He's invading my space. স্যার, আমি আর আপনি মিলে সুপার মার্কেটে যাবো, আমরা ক্যাবেজ কিনবো। ওরা কোন ক্যাবেজের এরকম ডায়াগ্রাম লাগাই রাখছে। ক্লাস শেষে আমরা মিনা বাজারে যাব। স্যার, এখন বাজার বেতন না। তাহলে I'll go to Mohammadpur Bazar, the place where I buy from. আপনার লাগে ওরা I'll লাগে ওরা স্কুল করছে। If I ask them, oh my goodness.
আচ্ছা আমি কি পার্ট এটা হেল্প করবো নাকি পারবা তোমরা? পারছি পার্টে? আর ইউ শিওর? 0. No, it's not. It's not 0.05. It's not even close to 0.05. No, 570 অনেক বেশি। এখানে তো মেডিয়ানই 550। এক্সাক্ট কত আসছে? এক্সাক্ট আসবে। প্রবাবিলিটি মানে ফ্র্যাকশন, এখানে প্রবাবিলিটি বলতে ফ্র্যাকশন বুঝো। কত? 1? না, it's not. It's not. It's not. It's not. 1.20 probability. গেস করতেছে সবাই। মাশাআল্লাহ। না, it's not 1/20. আচ্ছা আমার মনে হয় আমি একটু হেল্প করি তোমাদেরকে, তোমরা একটু বোর্ডে দেখো, খেয়াল করো। কোয়েশ্চেন্স অ্যাপার্ট, এটা একটা কি বক্স প্লট। সেই বক্স প্লটটা সিমেট্রিক্যাল। কেন সিমেট্রিক্যাল? দুইটা বক্স, কোনো ডাউট আছে এটা নিয়ে? আচ্ছা বক্স প্লটের এই লাইনটাকে কি বলা হয়? Q1। Q1 এর লেফটে কত পার্সেন্ট থাকে? 0.25, 25%, যে যেটা বলে। তাহলে আমরা যদি এই কথাটা বলি প্রবাবিলিটি অফ, আমরা ডিল করতেছি ওয়েট অফ ক্যাবেজেস, আমরা যদি লিখি প্রবাবিলিটি অফ ওয়েট লেস দেন 450, সবাই কি বলবে? 0.25 বলো। আচ্ছা হ্যাঁ, তারপরে যদি কেউ বলতো প্রবাবিলিটি অফ ওয়েট লেস দেন 550, 550 এখানে কি? তাকাও বোর্ডে তাকাও, বলো। মেডিয়ান মানে হোয়াট পার্সেন্ট? হাফ। 50%, 0.5, যে যেটা বলে। আচ্ছা অল্টারনেটিভলি কেউ যদি বলতো প্রবাবিলিটি অফ ওয়েট লেস দেন 650 অ্যাজ এন এক্সাম্পল, 75%, 0.75, যে যেটা বলে। ঠিক আছে, এখন আমাদের কোয়েশ্চেন এগুলা কোনোটাই না, আমাদের কোয়েশ্চেন কি? লেস দেন 570. You need to identify where 570 is. You realize this is 570. কারো কোনো কষ্ট আছে? সবাই বুঝতে পারছি? ক্লিয়ার তো? আচ্ছা এখন আমাকে বলো, এইটুক তো 50%, কোনো ডাউট নাই, তাই না? তার সাথে আমার এই গ্রিন পার্টটুক কি করতে হবে? অ্যাড করতে হবে, তাই না? কোনো কষ্ট আছে? এখন আমাকে বলো, হাউ ডু ইউ ক্যালকুলেট দিস? হ্যাঁ 11/20, yes, 0.5. আচ্ছা এখন বলো এই গ্রিন পার্টটুক কেমন করে বের করবো? খালি বক্সের মধ্যে এটা কি 50% নাকি পুরোটা 50%? পুরোটা। Like এই দুটো এখান থেকে ইয়েস এভরিথিং। এই যে আমরা তো এখানে ইন্টারপোলেশন ইউজ করতেছি, ইউনিটারি মেথড করব। লিনিয়ার ইন্টারপোলেশন ইউনিটারি মেথড, এটা ইউনিটারি মেথড মানে লিনিয়ার ইন্টারপোলেশন। একটু ট্রাই করো, আমি হেল্প করবো, ট্রাই করো। ওই যে ওই ছোট্ট গ্রিন পার্টটুকুর প্রবাবিলিটি কত হয় বের করো। ওয়েট কি হ্যাঁ 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 10 বক্স, 2 বক্স, 1 বক্স, তোমার যা মন চায়। or you can count lines. আচ্ছা আমি দেখাই দিই, সিয়াদ এদিকে দেখো। সিয়াদ বলো এটা কি Q1 না? এটা কি Q2? এটা কি Q3? এখন আমাকে বলো Q1 আর Q2 এর মাঝখানে কত পার্সেন্ট আছে? 25%। কয়টা বক্স আছে এখানে? একটা, দুইটা বক্সের ভিতরে লাইন কয়টা আছে? 10টা। তাহলে 10টা লাইন মানে বোর্ডে তাকাও, দেখো 10 লাইন রিপ্রেজেন্টস হোয়াট কাইন্ড অফ প্রবাবিলিটি? 0.25। এখন আমার যেটা বের করা দরকার তার ভিতরে কয়টা লাইন আছে? দুইটা। তাহলে দুইটা লাইন 2 লাইন ইট রিপ্রেজেন্টস হাউ মাচ প্রবাবিলিটি? বলো কতটুকু আসছে বের করো। এটা করার আরো 100টা ওয়ে থাকতে পারে, আমি একটা ওয়ে দেখাইতেছি, বলো। 0.05। এখন বলো আমাকে খালি গ্রিন টুক বের করতে বলছে না পুরোটা বের করতে বলছে? পুরাটা। তাহলে এটা হচ্ছে 0.05 আর আগে আছে 50%। সোজা বাংলায় আমার এইটুকুর প্রবাবিলিটি কত হবে? 0.55। আমার পেন এরকম হয়ে গেল কেন? 0.55। বলো বুঝছি কিনা?
সো দ্য কোয়েশ্চেন স্টার্টেড উইথ আ ডিফারেন্ট টাইপ। এই জন্য বাচ্চারা কিন্তু এই কোয়েশ্চেন অনেক স্ট্রাগল করছে, এখানে আরো কিছু কমপ্লেক্স পার্ট আছে। বলো তারপর একটু কি বলছে, সুপার মার্কেট কি বলতেছে, সুপার মার্কেট ম্যানেজার টেকস কোয়ার্টাইল, হোয়াটস দ্য ভ্যালু অফ দ্য কোয়ার্টাইল। আমরা যদি একটু লিখে রাখি, আমাদের Q1 এর ভ্যালু হচ্ছে 450, আমাদের Q2 এর ভ্যালু হচ্ছে 550, আমাদের Q3 এর ভ্যালু হচ্ছে 650। তারপর ওরা আমাকে একটা কোয়ান্টিটি ক্যালকুলেট করতে বলছে, বলো সবাই ক্যালকুলেট করো, একজন অ্যান্সার দাও কেন? ইয়েস, বুঝাচ্ছি, আগে পড়ো। পাইছো 950? আচ্ছা, এখন দেখো আমরা যদিও ওয়ান ফিফটি লিখছো নাকি তুমি, ফার্স্ট একটা 150 না তো, Q3 তো 650, ঠিক আছে করো 650, তুমি 150 লিখছো ক্যালকুলেটারে ঠিক করো। আচ্ছা আমাকে একটা জিনিস বল, ডেটা কয় টাইপের? দুই টাইপ। কি কি টাইপ? ডিসক্রিট মানে কি ফিক্সড নাম্বার 2 3 4 5 7 8, নেগেটিভ পজিটিভ ডাজন্ট ম্যাটার। আর একটা টাইপ কি কন্টিনিউয়াস ডেটা। কন্টিনিউয়াস মানে কি? ইট অ্যাপিয়ার্স উইদিন আ রেঞ্জ। ডেটার বিহেভিয়ার বোঝার জন্য কিছু টুল আছে, কিছু টুল কি, আমরা ডিসক্রিট ডেটাকে রিপ্রেজেন্ট করি স্টেম লিভ ডায়াগ্রাম এন্ড বক্স প্লট। রিপিট করো, ডিসক্রিট ডেটা রিপ্রেজেন্ট কে করে? ডিসক্রিট ডেটাকে রিপ্রেজেন্ট করে স্টেম লিভ ডায়াগ্রাম এন্ড হোয়াট? বক্স প্লট। তাহলে কন্টিনিউয়াস ডেটাকে রিপ্রেজেন্ট করে কে? হিস্টোগ্রাম। মনে থাকবে? আচ্ছা, তার মানে আমরা এখানে যে ডেটা নিয়ে কাজ করতেছি, ওয়েট অফ ক্যাবেজ, দ্যাট ইজ বেসিক্যালি আ ডিসক্রিট ডেটা। বলো কোনো কষ্ট আছে কিনা? এখন নরমাল ডিস্ট্রিবিউশন কাদের জন্য ইউজ করা যায়? নরমাল ডিস্ট্রিবিউশন ইউজ করা যায় কন্টিনিউয়াস ডেটার জন্য। নরমাল ডিস্ট্রিবিউশন ইউজ করা যায় কাদের জন্য? কন্টিনিউয়াস ডেটার জন্য। এন্ড সেই ডেটার ভিতরে কোনো কি থাকতে পারে না, কি থাকতে পারে না? স্কিউনেস থাকতে পারে না, ঠিক আছে? আচ্ছা, নরমাল ডিস্ট্রিবিউশনে কি থাকতে পারে না? স্কিউনেস থাকতে পারে না। এখন তোমার কাছে ওরা জিজ্ঞেস করছে তুমি কি এখানে নরমাল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারবা? ফার্স্ট অফ অল ডিসক্রিট ডেটাকে কন্টিনিউয়াস ডেটায় কনভার্ট করা যায়। ডিসক্রিট ডেটাকে কি করা যায়? কি করা যায়? কন্টিনিউয়াস ডেটায় কনভার্ট করা যায়। কেমন করে কনভার্ট করা যায়? আজকে আমরা এই কিছুক্ষণ আগে S1 এর একটা কোয়েশ্চেন করতেছিলাম না, যে 700 এটাকে বলছে নিয়ারেস্ট 50 তে কি হবে। 700 ওয়াজ আ ডিসক্রিট ডেটা, বাট আমি যখন তাকে নিয়ারেস্ট 50 তে নিয়ে গেছি, তার ভ্যালুটা কি হয়ে গেছিল? 675 থেকে 725 পর্যন্ত। তাহলে এটা কি? 700 ওয়াজ আ ডিসক্রিট ডেটা, বাট তাকে যখন নিয়ারেস্ট 50 তে নেওয়া হলো, সে কিন্তু ডিসক্রিট ডেটা থাকলো না, সে কি হয়ে গেল? কন্টিনিউয়াস হয়ে গেল। এটা S2 এর কনসেপ্ট বলতেছে, আমাদের একটু জানলে ভালো হবে। তাহলে ডিসক্রিট ডেটাকে আসলে কন্টিনিউয়াস ডেটা কনভার্ট করা যায়। তাহলে আমাদের এখানে যে ওয়েট আছে, আমি সেটাকে কি করতে পারবো? কন্টিনিউয়াস ডেটা কনভার্ট করতে পারবো। রুল নাম্বার 1, ভেরিফাই। Rule number 2, by looking at the box plot, I can realize 2 box on the left, 2 box on the right, এটা একটা সিমেট্রিক্যাল ডেটা। তার মানে এখানে নরমাল ডিস্ট্রিবিউশন ইউজ করাটা জাস্টিফাইড। কথা বুঝতে পারছি? বিকজ there is no skewness। কথাটা বুঝতে পারছি? আমরা ইচ্ছা করে ওই কন্টিনিউয়াস আর ডিসক্রিটের পার্টটা বলবো না, এটা আমরা নিজেরা বুঝবো। আমার নিজের কাছে কন্ট্রাডিকশন হতে পারে যে স্যার সারা জীবন বলো ডিসক্রিট ডেটার জন্য, আবার বলে এখানে নরমাল ডিস্ট্রিবিউশন ইউজ করা যায়। বিকজ আমরা ডিসক্রিট ডেটা, যে কোনো ডিসক্রিট ডেটাকে কন্টিনিউয়াসে কনভার্ট করতে পারি, সেটা নিয়ারেস্ট 50 তে হোক, নিয়ারেস্ট সিগনিফিকেন্ট ফিগার হোক, ডিপেন্ড করে। আমরা করব। যদি S2 এখানে কে S2 করবে? এখানে তুমি পড়বা, অনেকেই পড়বা। যারা S2 পড়বা, তুমি S2 পড়বা না? S2 না পড়লে তুমি কি পড়বা? M1 পড়বা? ও মেন্স ড্রপ দিবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো S2 যখন পড়ো তখন দেখবে এটা খুব কমন একটা জিনিস, চাইলে একটা থেকে আরেকটা শিফট করা যায়। যাই হোক, এবার আসো গল্পে। ফার্মার কিছু একটা কি করছে? ফার্মারের দুঃখ হইছে, কি দুঃখ বলো? কোন ইউনিট? ও একটু বসো, আমি ক্লাস নিয়ে তোমার সাথে কথা বলছি। হ্যাঁ বসো। আস্তে 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 আস্তে, বাবা 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 কথা বলো না, আস্তে আস্তে বলো। Just read that part. 2 standard deviation. What is standard deviation? A quantity like mean, like median, like Q1. Okay.
আমরা এখানে যে ডেটাগুলো নিয়ে কাজ করতেছিলাম তার তো একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, আমি হয়তো জানি না বাট আছে তো। আচ্ছা, এখানে তোমাকে আস্তে আস্তে বুঝতে হবে এই টার্মটা কি। টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ মিন, টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ মিন, এটাকে যদি কেউ লিখতো কি লিখতো? টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ কি মাইনাস না প্লাস? প্লাস কি মিন, তাহলে এটা কি? ইটস অ্যানাদার কোয়ান্টিটি। তাহলে ওরা একটা কোয়ান্টিটির কথা আমাকে বলতেছে। ওরা কি বলতেছে? একটা কোয়ান্টিটির কথা বলতেছে। এখন কোয়ান্টিটি মানে কি ভাই? কোয়ান্টিটির তো কোনো ডেফিনেশন নেই। এখন আমি বললাম রূপটা মিন প্লাস মিডিয়ান করো, এটা একটা কোয়ান্টিটি না? এটার কোনো সেন্স নাই, বাট এটা কোয়ান্টিটি তো। ইফাজরে বললাম তুমি ওই যে তোমরা যে একটু আগে ক্যালকুলেট করছো, এটা কি? এটা একটা কোয়ান্টিটি না? কোয়ান্টিটি তো। আচ্ছা, তাহলে এখানে যে টার্মটার কথা ওরা বলতেছে এটা একটা কি? কোয়ান্টিটি, এটা ক্যালকুলেট করা যায়। আচ্ছা, এখন দেখো, farmer records the weight of every cabbage harvested from the field and classifies any cabbage whose weight is more than 2 standard deviation above mean as an outlier. তাহলে আউটলায়ার ক্যালকুলেট করার জন্য সে একটা নতুন ফর্মুলা ডিভাইস করছে। সেই নতুন ফর্মুলাটা কি? 2 × স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস মিন। কেন করছে বা এটা তার মাথা ব্যথা। এই কোয়ান্টিটির থেকে যদি কোনো ভ্যালু বেশি হয় তাকে সে কি বলবে? আউটলায়ার বলবে। বলো বুঝছি কিনা? এখন তার নিচের গল্পগুলো পড়ো, কি বলতেছে। Assuming weights of cabbage from this field may be modeled by normal distribution, ঠিক আছে, find the probability randomly selected cabbage harvested from the field would be classified as an outlier using the farmer's method. আচ্ছা, assuming weight of cabbage from this field may be modeled by normal distribution, find the probability randomly selected cabbage harvested from the field would be classified as an outlier using farmer's method. আচ্ছা, একটা ক্যালকুলেটর নাও কেউ, বলো আউটলায়ার রিপ্রেজেন্ট এখানে কোন কোয়ান্টিটির আউটলায়ার? সেমলি ডায়াগ্রামের দিকে তাকাও। আচ্ছা, তাহলে এটা আউটলায়ার হবে, তার মানে কি 1000 এর থেকে যদি বেশি হয় তাকে কি কনসিডার করা হবে? আউটলায়ার হবে। তাহলে 1000 কে আমরা জেড এ কনভার্ট করবো না, বিকজ এখানে আমরা কি ইউজ করতেছি? নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করতেছি না। আচ্ছা বলো, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে যেটা মিডিয়ান আর সেটাই মিন না? যেটা মিডিয়ান সেটাই মিন না? এই যে বলো রূপটা, আমি যদি এখানে একটা সিমেট্রিক্যাল কার্ভ আঁকতাম, আমি মাঝখানে যে লাইনটা আঁকতাম এটাকেই তো আমি মিন বলি, তাই না? এটা লেফটে কত পার্সেন্ট, এটা রাইটে কত পার্সেন্ট, তার মানে কি এটা অর্ধেক না? এটাই তো মিন, বাট এট দ্য সেম টাইম এটাই মিডিয়ান না? রাইট? এখন বলো আমার মিডিয়ানের ভ্যালু কত? Q2, আমার Q2 এর ভ্যালু কত আসছে? 550। তার মানে আমার এই ডিস্ট্রিবিউশনে এই ভ্যালুটা কত? ও সরি, 550। বলো বুঝছি কিনা? আমাদের এখানে এই 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 ভ্যালুটা কত? 550। আচ্ছা, এখন ওরা বলতেছে যে assuming weight of the cabbage from this field may be modeled by a normal distribution, find the probability randomly selected cabbage harvested from the field would be classified as an outlier using the farmer's method. তাহলে ওই যে এই লাইনটা পড়ো, ফার্মার কি করছে এখানে? কাজটা কি করছে? এর থেকে কি হয়? কম হয় না বেশি হয়? বেশি হইলে আউটলায়ার। কম বলছে না বেশি বলছে? তাহলে আমার এখানে কি সাইন দেওয়া উচিত? গ্রেটার দেন সাইন দেওয়া উচিত। এই যে আমার স্টেম ডায়াগ্রাম দিয়ে তাকাও, আমি যদি এখানে একটা নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ আঁকতাম, আউটলায়ার কে হইতো? কেন? বিকজ ইট ইজ রিপ্রেজেন্টেড বাই ক্রস। আচ্ছা, তাহলে তার ভ্যালুটা কত? 1000। এটা গ্রেটার দেন 1000 হওয়া উচিত না? এখন বুঝতে পারছো? তাহলে 1000 এর থেকে যদি বেশি হয় তখন তাকে আমরা কি বলবো? আউটলায়ার বলবো। বুঝছি? ক্লিয়ার? একটা মিনিট, আমি শেষ, আবার বলো। না, 900 তো আউটলায়ার না। 900 আপার উইস্কারের থেকে যে বেশি হবে সে আউটলায়ার হবে, তাই না? এটাকে কি আমি আউটলায়ার বলতে পারবো?
আউটলায়ারের সরি আপার হুইস্কারের ডেফিনেশন কি? আপার হুইস্কারের ডেফিনেশন হচ্ছে হাইয়েস্ট ভ্যালু হুইচ ইজ নট এন আউটলায়ার বা লোয়েস্ট ভ্যালু হুইচ ইজ নট এন আউটলায়ার। তাহলে আমার এখানে হাইয়েস্ট ভ্যালু নট এন আউটলায়ার কত? 900। লোয়েস্ট ভ্যালু নট এন আউটলায়ার কত? 250। আর এই 1000টা কি? এটা একটা আউটলায়ার। বলো বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? আচ্ছা, তখন আমার 1000 এর থেকে যদি বেশি হয় তখন তাকে আমরা কি বলতে পারবো? আউটলায়ার বলতে পারবো। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো, এখন আমি যখন এটাকে কনভার্ট করতে যাচ্ছি না, তখন এটাকে আমার ডিভাইড করতে হবে কি দিয়ে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে ডিভাইড করতে হবে না? কিন্তু আমি কি এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জানি? আমি তো এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জানি না। প্রবলেম হয়ে যাচ্ছে। এই জন্যই ওরা ফার্মারের মেথডটাকে ডিভাইস করতে বলছে। দেখো, এই জিনিসটা যদি আমরা কনসিডার করি, টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাস মিন, টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাস মিন, তাকে কি বলা হবে? আউটলায়ার বলা হবে। দেখো, ওরা, আমরা যদি এটা এভাবে চিন্তা করতাম, এটাকে আমরা মিন বলতাম না? টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফ্রম দা মিন, মিনের সাথে মনে করো এইটুক হলো আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক আছে? এইটুক হলো আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটিকে আমার আরেকটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে এই জায়গাটায় টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফ্রম দ্য মিন না? এই জায়গার রাইটে যারা হবে তাদেরকে আমি কি বলবো? আউটলায়ার বলবো। তাদেরকে আমি কি বলবো? আউটলায়ার বলবো। এখন এই ভ্যালুটা কত, এই যে এই ভ্যালুটা কত, এটাকে আমি লিটারালি জানি? জানি না তো। শিওর তো আমার কথা? এখন আমি হোয়াট এভার কোয়ান্টিটি আই হ্যাভ, এই কোয়ান্টিটিটা যদি আমি বের করতে চাইতাম, আমি এখানে লেবেল করতাম কত বলো তো আরশি? আরশি আমাকে এটা বলো, এটাকে যদি জিরো বলতাম, তাহলে জিরোর সাথে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস করছে, এটাকে আমি কি বলতাম? সিগমা। তার সাথে আরেকটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস করছে, এটাকে আমি কি বলতাম? টু সিগমা। এখন আসলে তো এটা জিরো না, আসলে এটা কি? মিউ। কেন মিউ ইম্পর্টেন্ট? মিউ। তাহলে লেখার সময় আমার এই কোয়ান্টিটিটাকে কি লিখতে হবে? সরি, মিউ প্লাস টু সিগমা না? টু সিগমা না? এখন আমি এইটুক প্রবাবিলিটি বের করতে চাই। গো টু দ্য রুট অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। হোয়াট ইউ ডু? ইউ স্ট্যান্ডার্ডাইজ। হাউ ডু ইউ স্ট্যান্ডার্ডাইজ? ইউ সাবট্রাক্ট what? mean from here, you divide standard deviation from here. এটাই তো আমরা করি। তাহলে দেখো, এইটা আর এটা কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। এইটা আর এটা কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। বাকি থাকবে কি? 2। তার মানে সোজা বাংলায় ওরা আমাকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দ্যান। বলো বুঝছি কিনা? আমি ইচ্ছা করে তোমাদেরকে এই অ্যাপ্রোচটা দেখাইছি কারণ এটা তোমার মাথায় অটোমেটিক্যালি আসবে। আর তুমি যদি এটা করতেও চাও, তুমি করতে পারবে না। কেন করতে পারবে না? তুমি তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু জানো না। এই জন্য আমার আসলে কি করতে হবে? ফার্মারের মেথডটাই ইউজ করতে হবে, কারণ ফার্মারের মেথড দিয়ে আমি আসলে জেড এর ভ্যালুটা বের করতে পারতেছি। এন্ড জেড এর ভ্যালু বের করতে পারলে আমরা তো ইজিলি তার প্রবাবিলিটি বের করতে পারবো, তাই না? জেড এর ভ্যালু যদি 2 হয়, আমার দরকার স্মল এরিয়া, স্মল চার্টে পাবো না, বিগ চার্ট থেকে বাই করে 1 থেকে মাইনাস করবো, জেড এর ভ্যালু বের করে ফেলবেন। আমি এখানে একটু মার্কস স্কিমের হেল্প নিলাম। মার্কস স্কিম থেকে আমরা দেখতেছি এই প্রবাবিলিটি আসবে 0.280। তোমরা যখন করবা পাবা, এটা চার্টে কঠিন কিছু না। লজিকটা কি বুঝতে পারছি? আচ্ছা, এন্ড সবার লাস্টে একটা কথা ওরা বলতেছে, কি বলতেছে? এই যে এই লাইনটা পড়ো, মিন ওয়েট অফ ক্যাবেজ। মিন ওয়েট অফ ক্যাবেজ কি বলছে? পড়ো। আর আরো পড়ো, নিচের লাইন পড়ো। given that a cabbage with a weight of 1000 gram is classified as an কি? outlier, তাই না? তাহলে গিভেন কন্ডিশনটা কি? যাদের ওয়েট 1000 এর থেকে বেশি তারা আসলে কি? আউটলায়ার বলে দিছে। ভুল বললাম। given that a cabbage with a weight of 1000 gram is classified as an outlier। আচ্ছা ঠিক আছে, find the maximum value of standard deviation of weight of the cabbage। আচ্ছা, এখানে কি করতে হবে বলো তো? বুঝতে পারছো এখন? এই যে যেই কাজটা আমরা কিছুক্ষণ আগে করতে পারি নাই, এই কাজটা তো আমরা করতে পারি না, করতে পারছি, বাট এটার যে করেসপন্ডিং জেড এর ভ্যালু বা প্রবাবিলিটির ভ্যালু সেটা আমরা এখন জানি না। এই যে এই ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে আমরা কিছুক্ষণ আগে কি বলছিলাম? 1000 বলছিলাম না? ফ্রম আওয়ার ডায়াগ্রাম, আমার ডায়াগ্রাম থেকে দেখে আমি বলছি না যে এই ভ্যালুটা কি? 1000। সেটা এখন ওয়ার্ডে বলে দিছে। এখন তুমি যখন এখানে লেবেল করতেছো, কই গেল? তুমি যখন এখানে লেবেল করতেছো, তুমি কত লেবেল করতেছো? 1000। একই তো জিনিস, একই তো ক্যাবেজ, একই তো ফার্মার। একটু আগে ও এটাকে কি লেবেল করছিল? একটু আগে ওইটাকে কি লেবেল করছিল? মিউ প্লাস 2 সিগমা লিখছিল না? আচ্ছা, তাহলে তুমি এখন কি বলবা? তুমি এখন বলবা যে মিউ
প্লাস 2 সিগমা ইকুয়ালস টু কত 1000 এন্ড এখানে যেটা ওদের ক্যাচ ওরা আসলে ডিউ টু সাম রিজন মিনের ভ্যালুকে 550 কনসিডার করে নাই কেন করে নাই উই ডোন্ট নো ওরা কাকে মিন কনসিডার করছে ওরা 560 কে মিন কনসিডার করছে সো আমাকে জাস্ট কি করতে হবে যেখানে মিউ আছে সেই জায়গায় 560 বসাতে হবে তাহলে আমরা সিগমার কারেক্ট ভ্যালুটা পাবো পরীক্ষায় এই পার্টটা অনেকেই ভুল করে ফেলছে এটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট ওয়াজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য এক্সাম বাই দ্যাট টাইম দে স্ট্রেসড এন্ড প্যানিক ঠান্ডা মাথা ছাড়া এই কোয়েশ্চেন পারাটা বেশ মুশকিল তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু শেষের 2 মার্ক আর প্রথম যে পার্ট এ এটা পারে ঠিক আছে এই 6 মার্ক আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টই পারেনি প্রথম 2 মার্ক হয়তো 2-1 জন পারলেও পারতে পারে বাট শেষের এই যে 2-2-4 মার্ক ম্যাক্সিমাম স্টুডেন্ট পাবে না হয়তো ঠান্ডা মাথায় বাসায় বসে থাকে সে হয়তো পারতো আর পরীক্ষার হলে এগুলো আসলে প্যানিক কোয়েশ্চেন তো এরকম প্যানিক কোয়েশ্চেন তোমার পরীক্ষা আসতে পারে হোয়াট উড ইউ ডু ইউ ডোন্ট গেট স্টাক টু ইট ইউ ডোন্ট গেট স্টাক টু ইট পারি আমি পারিনি মানে কেউ পারে না you proceed to the question those are easy if you take a look the whole paper was very reasonable apart from this 4 or 6 mark baki 68 is a very manageable paper এখানে আরামসে 65 68 উঠায় ফেলা যায় সো এটাই হচ্ছে লার্নিং কার্ভ there are some question যেটা আমি পারবো না দরকার নেই শিখবো পরে শিখবো পরীক্ষার হলে কোনো কোয়েশ্চেনকে চ্যালেঞ্জ হিসেবে নিবা না মার্ক উঠাবা পারিনি ছেড়ে দেবো মার্ক উঠাও তুমি ভালো করতে পারবা ঠিক আছে বাট এটা আমরা খুব ভালো কনসেপ্ট এটা আমরা বুঝে রাখবো বাসায় যখন করবো ঠান্ডা মাথায় করবো ঠিক আছে ওকে এটা লিখে নাও তারপর তোমরা যাও do solve the paper today you'll perform better জি box plot stem leaf diagram discrete data জন্য histogram continuous data জন্য জি বাবা ফার্দার পিএমএস স্টুডেন্ট হয় না এখন আর পড়াই আগে পড়াইতো টুকটাক ফার্দার ম্যাথস স্টুডেন্ট হয় 2 জন 1 জন কমার্শিয়ালি ভায়াবল হয় না I don't have any ready mock paper তুমি ও এমনি ফার্দার ম্যাথস কার কাছে পড়তো তাহলে ওকে নাদিম স্যারের কাছে মক দিতে বলো গুড তাহলে ও যদি মক দিতেই চায় নাদিম স্যার ফার্দার ম্যাথস পড়ে নাদিম স্যার ভালো পড়ে স্যারের মকের পেপার ইজ গুড তুমি ওকে নাদিম স্যারের কাছে যাইতে বলতে পারো দ্যাটস আ গুড অপশন অর আই থিঙ্ক আর কি ফার্দার ম্যাথস এখন পড়ায় আমার জানা মতে সাদিয়া কি ফার্দার পড়ায় আই ডোন্ট থিঙ্ক সো এমকিউ স্যার পড়ায় ও তাহলে একটা করতে পারো আমি লাস্ট ফার্দার ম্যাথস পড়াইছি কোভিড এর ইয়ারটা লাস্ট এরপরে রিয়েলাইজ এটা পড়ানো হচ্ছে বিগ ওয়েস্ট হ্যাঁ স্যার কি যেন বললাম এটা হবে কি স্যার দেখাই দিবেন জানেন স্যার হ্যাঁ ওয়ালাইকুম সালাম